আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 দিন পর্যন্ত না খাওয়া রাখলো। কয়দিন জোরে কোন? 21 দিন পর্যন্ত না খাওয়া রাখলো, পানিও নাই, খাওয়া নাই। এরপরও তিনি বেঁচে আছেন কেমনে? এর অর্থ হলো আল্লাহ তাকে আত্মার খাবার খাওয়ায়া বাঁচায়া রাখছেন। আত্মার খাবার খাওয়ায়া আল্লাহ বাঁচায়া রাখছেন। ভাইরা বন্ধুরা জন্য বলেন, 21 দিন পরে ওনার সামনে শুয়োরের গোশত আর শরাবান্নে হাজির করছে। আমরা হলে তো একটু জিগাইতামও না, এটা কের ফানি, এটা কিসের গোশত, আমরা জিজ্ঞেস করতাম না। কারণ একদিন 2 দিন, ওরে বাবারে, রমজান মাসে সারাদিন না খাওয়ার পরে ইফতার সামনে আসলে পরে বোঝা যায় আমরার খবর কি হয়। হ্যাঁ, মনে হয় এই মেয়ে এইটুকু ইফতার, আবার মানুষটা হোক কেন, আমার একাই লাগবো, ভাবসব এমন না? কিন্তু 5 মিনিট খাওয়ার পরেই বোঝা যায় শেষ, আর চলতো না। কিন্তু প্রথম মনে হয় যে সব তো আমার একাই লাগবে। মাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়াছিলাম, সেখানে 21 দিন না খাইয়া আছেন। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন এই গোশত, শুয়োরের গোশত আর শরাবের পানি আনা হইছে, ইনি বলতেছেন, এটা কিসের গোশত? আল্লাহু আকবার, জোরে কর, এটা কিসের পানি? তখন কয় এটা শরাব আর এটা শুয়োরের গোশত। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাথিটা মাইরা শুয়োরের গোশত সহ পানি ফালায় দিবেন। বলতেছেন, জান যাবে, জীবন যাবে, যাক, তবু হারাম কোনোদিন খাবো না। এইবার রুমের বাদশাহ কয়, এই মন্ত্রীরা, তোদের কোনো কথাই তো কাম হয় না, এখন কি করব কল, এখন কি করব বল। কয়, তাড়াতাড়ি করে ডেগের মধ্যে তেল গরম করো, ওর চোখের সামনে ওর সাথী কয়েকটারে গরম তেলের ভিতরে ফালায়া ভাজো, এটা দেখার পরে হয়তো তার দিল নরম হতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীদের ভিতরে একজনকে যখন এরকম গরম তেলের ভিতরে ফালায়া ভাজলো, উনি তো শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে দর দর করে পানি পড়ে। রোমের বাদশাহ কয়, হ্যাঁ, এবার মনে হয় যুবক কিছুটা নরম হইছে, কান্না করতেছে, মনে হয় নরম হইছে। যায় বলতেছে, যুবক, তোমাকে আগুনে ফালাবো না, একটা বার শুধু আমার কথাটা মানো, একটা বার শুধু আমার কথাটা মানো। ইসলাম ধর্ম একটা মুহূর্তের জন্য ছাড়ো, আজীবনের জন্য বলি না, শুধু একটা মুহূর্তের জন্য বলো আমি ঈমান ছাড়লাম, তাহলেই তোমার রাজত্ব দিব, মেয়েও দিব, তোমাকে মুক্ত করব। আব্দুল্লাহ বিন হুযাফা কই, এর রুমের কুত্তা, তুই মনে করছো আমি দুর্বল হয়ে গেছি এই শাহাদত দেইকা, আগুনে পুরার দৃশ্য দেইকা মনে করছো আমি দুর্বল হয়ে পড়েছি, এজন্য আমি মরণ ডরায় কান্দি? না রে না, আমি মরণ ডরায় কান্দি না, আমি মৃত্যু ডরায় কান্দি না। কেন কান্দো? কয়, কান্নার কারণ হলো আমার যে ভাইটারে শহীদ করছো, এই ভাইটার সাথে দুনিয়াতে আমার আমলের প্রতিযোগিতা ছিল। দুনিয়ার জীবনে আমি আমলের প্রতিযোগিতা করতাম, আমরা 2 বন্ধু ঘনিষ্ঠ ছিলাম। সে যদি দিনে 10 রাকাত নফল নামাজ পড়তো, আমি 12 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি মাসে 10টা নফল রোজা রাখতো, আমি ওর চেয়ে বাড়াইয়া আরো 15টা নফল রোজা রাখতাম। 100 টাকা দান করতো, আমি 150 টাকা দান করতাম। আমলের ময়দানে তার সাথে আমার প্রতিযোগিতা ছিল, সব সময় আমি আগে থাকতাম। কিন্তু আজকে মরণের পর জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায়, জান্নাতে ঢুকবার প্রতিযোগিতায় আমার আগে তারে তুমি শহীদ কইরা জান্নাতের প্রতিযোগিতায় আমার আগে বাড়ায় দিছো। এজন্য আমি কান্দি, মরণের ডরে কান্দি না। আমার আগে কেন শহীদ করলা না? আগে কেন আমাকে আগুনে পুরাইলা না? এজন্য আমি কান্না করি, মরণের ডরে আমি কান্না করি না। এই কথা বলতে রোমের বাদশাহ কয়, আর পরীক্ষা লাগবে না যুবক, আয় আমার বুকে আয়। তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা এটা বাহাদুরি না যুবক, তোমার মতো যুবককে এইভাবে মেরে ফেলা বাহাদুরি না।
যা যুবক আমি তোরে মুক্ত করে দিলাম, সঙ্গী সাথীদের নিয়ে চলে যা, তবে একটা অনুরোধ করি, আমার হাতে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা কয় অসম্ভব, আমি আমার উস্তাদ আর বাপমার হাতেই শুধু চুমা দেই। কয় তাহলে আমার কপালে একটা চুমা দিয়ে যা। আব্দুল্লাহ বিন হুযাফা কয় অসম্ভব হবে না, তবে একটা সুরতে আমি পারবো, আমি যেভাবে চাই এভাবে তোমার কপালে চুমা দিব। কই যেভাবে খুশি ভাবে কপালে চুমাটা দিয়া যাও যুবক, তোমার মতো যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা তখন এরকম রুমালটা কপালের মধ্যে তুলে ধরছেন, ওই রুমের বাদশার কপালে তো রুমালটা রাখছেন, আর রুমালের এই পাশ দিয়ে তিনি কপালে চুমা দিছেন। বাদশাহ খুশি, এই চুমা পেয়ে খুশি। বাদশাহ কই আমার কপালে চুমা দিছো। আব্দুল্লাহ বিন হুযাফা কই তুই তোর কপাল বুঝ, আমি আমার রুমাল বুঝছি, আমি আমার রুমালে চুমা দিছি। সঙ্গী সাথী সবাইকে নিয়ে তিনি মুক্ত হয়ে মদিনায় চলে আসলেন। এজন্য আমার ভাই, সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা। আমলের প্রতিযোগিতা যেই মাত্র আবু বকর বলছেন ভাই ওমর তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি, সাথে সাথে হযরত ওমর কয় তাহলে আসেন নেকি বদলা বদলি করি, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু আপনি আপনার জীবনের সব নেকি নয়, শুধু একটা রাতের নেকি আমাকে দিবেন। কয় রাতের? জোরে বলেন কয় রাতের? আবু বকর সিদ্দিক কয় কোন রাতের কথা তুমি বলছো? হযরত ওমর কই যেই রাতে আমার মায়ার নবী রহমতের নবী সরওয়ার দুজাহানের বাদশাকে নিয়ে তুমি যেই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেছ, ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও, আমি ওমর জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, आरे कुजर कुन्ना सुबहान अल्लाह। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिए कोन अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক নীরব হয়ে গেলেন। সিদ্দিক বলতেছে ভাই উমর একটু ভালো করে বুঝায় বলো। হযরত উমর বলে ও আবু বকর, যেই রাতে আমার নবী নিজের বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছিলেন, দুশ্মন নবীর ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, নবীকে তারা আজ রাতেই হত্যা করে ফেলবে। নবীজি তখন বলেছেন আবু বকর, আবু বকরের দরজায় যাও, বন্ধু তুমি আবু বকরের কাছে যাও, আজ রাতেই তুমি হিজরত করবা। ওই রাতে হযরত আলীকে আপনার নবী তার বিছানায় রাইখা, নবী দুশ্মনদের চোখে ধুলা মাইরা নবী তোমার দরজার সামনে এসেছিলেন। সেই রাতটা হলো গভীর রাত, সারা দুনিয়ার মানুষ ঘুমে, পাক পাখালি পর্যন্ত ঘুমে, সবাই ঘুমের সাগরে বিভোর। ওই অবস্থায় রসুল তোমার দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় আস্তে করে রসুল ডাক দিলেন আবু বকর, কারণ দুশ্মন পিছনে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আবু জাহেল 100টা উটের ঘোষণা দিছে, যে মুহাম্মদকে ধরতে পারবা তাকে 100টা উট দেওয়া হবে। নবীজি তোমাকে আস্তে করে ডাক দিলেন আবু বকর, আবু বকর। একবার শুধু নবী ডাকটা দিলেন,
সাথে সাথেই তুমি দরজাটা খুলে দিছো। নবী ভিতরে ঢুকে বলছিলেন, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? সেদিন তুমি বলেছিলে নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে আমি আবু বকর কোনো রাতে বিছানায় পিঠ লাগাই নাই। কখন আমার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দিবে আর আমার দরজা খুলতে দেরি হবে, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই গো নবী। সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 40টা রাত আপনার অপেক্ষা করেছি। এ ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো গারে সুর, এই সেই গুহা, যেই গুহায় আমার নবীকে নিয়ে তুমি উঠবা সেটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের নিচে যে নবীকে বলেছো নবী গো এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে আপনার উঠতে বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন। এই পাহাড়টা তুমি আমার রহমতের নবী সরওয়ারে দুজাহানের বাদশাকে নিজের পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহা যায় নবীকে নিয়ে পড়ছ। এ ভাই আবু বকর, ওই রাতের কথা বলছি যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গুহার কিনারায় দাঁড়ানো আর নবীকে বলেছো নবী গো আপনি আগে ঢুকেন না, আমি যে আগে ঢুকবো। গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না, উম্মতের তেমন ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে। আপনি এই জায়গায় একটু দাঁড়ান গো নবী, আমি ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা। সেদিন তুমি নবীকে গুহার মুখে রাইকা নিজে যে আগে ঢুকছো, ঢুকে যতগুলি ছোট ছোট গর্তের মুখ ছিল, সাপ থাকার সম্ভাবনা, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির সেইরা কাপড় দিয়ে তুমি মুখটা ঢাকছো। একটা গর্তের মুখ ঢাকার মতো কাপড় তোমার ছিল না, সেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো। এরপরে রহমতের নবীরে কইছো নবী গো একটু ভিতরে আসেন। আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো আপনার নবী, আপনি আমার উরুতে ঘুমান, রেস্ট নেন, বিশ্রাম নেন। সেদিন তোমার বিশ্রামের প্রয়োজন ছিল বেশি রে ভাই আবু বকর, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছো। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। আল্লাহু আকবার, জোরে কও। বিবরণ দিতেছেন উমর, আবু বকরকে সামনে নিয়ে উমর বিবরণ শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উরাতে ঘুমান, রহমতের নবী সরওয়ারে দু জাহানকে তুমি নিজের উরাতে ঘুম পাড়ায় দিছো। আর আমার নবীর নুরানি চেহারা নয়ন জোড়ায়া জোড়ায় তুমি দেখতেছো। এই তো সেই চেহারা, যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে। আল্লাহু আকবার, জোরে বল, আর একটু জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষ, এমন মানুষ এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাই নাই, বানাবেও না। আমার সেই নবীরে দু জাহানের বাদশারে নয়ন জোড়ায় তুমি কাছে তাইকে তাইকে দেখতেছো। এত কাছে তাইকে আমার নবীরে আমি উমর জীবনও এত লম্বা সময় দেখি নাই, এত কাছে আমার নবীরে আমি উমর জীবনও দেখি নাই। তুমি দেখছো আর যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমার পায়ে কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা। বডি নড়াচড়া করো না, কারণ বডিটা নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এই যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কামড় দিয়া হজম করেছো, তবু আমার রহমতের নবীর যেন ঘুম না ভাঙে।
এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গাল মুবারকে পড়া গেল। নবীজির ঘুম ভেঙে গেল। নবী ঘুম থেকে উইটা কয়, আবু বকর কাঁদো কেন, কাঁদো কেন, চোখে পানি কেন, চেহারাটা কালো হয়ে গেছে কেন? সিদ্দিক বলে, নবী গো, আমার পায়ে হয়তো সাপে কামড় দিছি। নবী কও কি, তুমি আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, ডাক কেমনে দিমু গো নবী, বডিটাও নড়াচড়া করি নাই, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। আশিক রসুল কারে কইরে, যুবক একটু চিনা যাও। নবীর সাহাবীরা কি পরিমাণ নবীর জন্য আশিক ছিল। আমরাও নিজেদেরকে আশিক দাবি করি। আমরা তো আমাদের দাবির মধ্যে মিথ্যাবাদী, কিন্তু নবীর সাহাবীরা দাবির মধ্যে সত্যবাদী। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার পবিত্র লব মুবারক আঙ্গুলে নিয়ে ওই কাটা জায়গায় লাগায় দেওয়া মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। আমার নবীর লব মুবারকের ভিতরে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। নবীজি এইবার ডাক দিয়ে কয়, সাপরে তুই তাড়াতাড়ি বের হ। আমার বন্ধু আবু বকরকে তুই কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপটা বের হইছে। নবীজির কাছে আইসেই এরম দাঁড়াইছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আগেই মাপ চাই গো নবী, মাপ চেয়ে নেই। আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি বাধ্য হয়েছি কামড় দিতে, কারণ আমি অনেক দিন যাবতই গুহায় আশ্রয় নিছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমার বাড়ি এখানে ছিল না, ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। এই খেজুর বাগানে আমি থাকতাম। আমি বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়। একজন আর একজনকে কয়, দোস্ত ওই যে দেখো গুহাটা, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে। এই সেই গুহা, যেই গুহায় আখিরি নবী হিজরতের রাতে এই গুহায় অবস্থান করবেন। ওগো নবীজি, আমি এই কথাটা শুনে ফেলেছি। শোনার পরে আমি সাপ আমার জায়গা বদলাইয়া দিছি। বাড়ি সাইরে গুহায় আসি এক নজর দু জাহানের বাদশার চেহারাটা দেখার জন্য। যেই নবীর উসিলায় আল্লাহ আমি সাপরে বানাইলো, কায়নাতরে বানাইলো, ওই নবীর আমি দেখব, এক নজর আমি নয়ন জুড়ায় দেখব। বেশি দূরেও যাই না, কখন আপনি আইসে আবার চলে যান। কাছে আশেপাশে খানা যা পাই তা খাই আবার চলে আসি আপনাকে দেখার জন্য। আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই, আর কোনো বের হওয়ার রাস্তাও নেই। এজন্য আমি আবু বকরের পায়ে ইচ্ছা করে না গো নবী। আমি জানি আপনার আবু বকর আপনার কত বড় আশিক, কত বড় পাগল। নবী গো, কামড়টা দিতে আমার কলিজাটা ছিঁড়া গেছে, কিন্তু এরপরও আমি তো আপনাকে দেখব, আমি তো আপনাকে দেখব। যে নবীরে দেখার জন্য বাড়িঘর ছাইরা আইলাম, ওই নবীরে যদি না দেখতে পারি আমি আমার মনে কিভাবে বুঝ দিব? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী সাপরে মাফ করে দিলেন। এই যুবক হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমরের সব জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও। সিদ্দিক বলে, ভাই আবু ওমর, ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আমরা নবীর কাছে যাই, আগে যাই বুঝি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীর দরবারে, সালাম জানালেন। নবী দেখতেছেন দুজন শ্বশুর আইসা হাজির। নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। উমর আমার তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না,
শুধু এক রাতের নেকি চায় গো নবী, অথচ ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আপনার কাছে এসেছি জানার জন্য। নবী বলতেছে এটা কোন রাত বলো? সাথে সাথে সিদ্দিক বলে রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रंग है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এবার নবী বলতেছেন আবু বকর ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে এটা জানতে আইছো? বলেছি দুজন নবীজির শ্বশুর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি পারিবারিক জীবনে যে একটু মান অভিমান হইতো না তা না। আমার মা বোনেরা যারা আছেন একটু শুনেন মন দিয়া। আমার রসুলের পবিত্র বিবিগণ নবীজির সাথে সংসার করছেন, সংসার জীবনের স্বামী স্ত্রীর ভিতরে একটু মন কষাকষি, মান অভিমান, টুকটাক বাজাবাজি এটা হবেই, এটা রসুলের মাঝেও হইছে। এর অর্থ এই না যে কিছু একটু ঝগড়াঝাটি হইলে, একটু মান অভিমান হইলে তারে গালাগালি করব, তার গায়ে হাত উঠাইব অথবা তারে তালাক দিয়ে দিব, এমন না। আমার রসুল শিখাই গেছে আদর্শ। একটু ঝগড়া কইরা, একটু রাগ কইরা তালাক দিয়ে আবার হুজুরের কাছে দৌড়, আছে না নাই? হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, কিছু করা যায়নি। তালাক তো রাগের মাথায় দেয় নাকি হাসতে হাসতে দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। আপনি আবার যাই বলতেছেন রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি হুজুর, কিছুই করা যায়? কিছুই করা যায় না। 3 তালাক দিয়ে দিবেন আর কোনো আলোচনা নাই, কোনো মত নাই, কোনো সুযোগ নেই, নো স্পেস, একটু আঙ্গুল ঢুকাইবার সুযোগ নেই। এতই যদি আপনার রাগ হয় বা এতই বউর প্রতি দরদ থাকে, এতই যদি আপনি বুঝেন যে না এই বউ ছাড়া চলতো না, তাহলে তালাকটা দেওয়ার সময় একটু হুঁশ ছিল না? অন্তত 1টা 2টা দিল তো হইতো, 3টা কেন দেন? 3টাও না, দাদি নানি হৌরি সহ 14 গোষ্ঠী তালাক দেওয়ার সময় হুঁশ থাকে। এর পরে আইসা কান্নাকাটি হুজুরের কাছে। কোন হুজুরে তালাকটা বাউ করে দিতে পারবো? লাগে 1 লাখ টাকা দিব, 50,000 টাকা দিব। শয়তান তো এই সময় আপনারা আইনে দিবই লাগাইয়া। শয়তান যদি কোনো রকম আবার এই জামাই বউ মিল করাই দিতে পারে, হ্যাঁ, তাহলে তো সারা জীবন জিনা হইছে আর বাচ্চাও জিনার সন্তান হয়েছে। মুসলমানের ঘর নামাজ রোজা পড়ে কি হইব? যদি এইভাবে আমি বউ সাইরে আবার বউ নিয়ে সংসার করি, এই বাচ্চাই বৈধ সন্তান হবে না, অবৈধ সন্তান হবে। এজন্য বিয়া শাদী আর তালাক এটা ডং না, এটা খেলা না, এটা সেন্সিটিভ। তালাক বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। এরপর আল্লাহ কেন হালাল করলেন? যখন দেয়ালে পিঠ লেগে যায় আর কোনো উপায় নাই, পারিবারিকভাবে চেষ্টা করা হয়েছে, সব মিলা বসা হয়েছে, এরপরও কোনো ব্যবস্থা হয় না, সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে গিয়া, আর কোনো উপায় নাই, তখন শরীয়ত আল্লাহ সুযোগ দিয়ে দিছে। আর কি করবা? সব চেষ্টাই তো করছো, এখন 2 জন আলাদা হয়ে যাও। এটা হুট করে রাগ উঠলো আর রাগের মাথায় দিয়ে দিলাম, এজন্য তালাক না। ঠিক না দুটোটা বলেন? এজন্য না। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আম্মা জানের মাঝে একটু ঝগড়া হইছে। নবীজি বলতেছেন আয়েশা ঝগড়া আর বাড়ায়ও না, চলো আমরা একজন বিচারক ডাকি, 2 জনের মাঝে কে ঠিক আর কে বেঠিক, একজন বিচারকই বিচার করে এটা ফাইনাল করে দিবে। ঠিক আছে আপনি বিচারক আনেন। আম্মাজান বলতেছেন রসুল কইতে কারে আনতাম? বিচারক কারে ডাকবো? বলে আপনার যারে খুশি। রসুলকে তোমার আব্বারে ডাকি। আম্মাজানের আব্বাকে? আবু বকর সিদ্দিক, বলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের আব্বা। তো এখন কোনো বউ যদি শুনে বিচারক আইতেছে তার আব্বা, তাহলে তো সে মহা খুশি, ঠিক না? যাক, আমি তো তার মেয়ে,
রায়টা তো আমার ফক্কি আমার আব্বা দিল। আল্লাহ রসুল ডেকে আনছেন, আবু বকর বিচার করতে হবে, আসো। ইনি আসছেন, নবীর ঘরে ঢুকছেন। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর আয়েশার সাথে আমার একটু বাজাবাজি হয়েছে, এখন তুমি বিচার করবা, বাহিরে গেলাম না, তুমি তো আমাদের ফ্যামিলির, আয়েশা তোমার মেয়ে আর আমি হইলাম তোমার নবী, ইনসাফের সাথে বিচারটা করবা, মেয়ের পক্ষে লইও না। আবু বকর সিদ্দিক তো নীরব, ভিতরে ভিতরে গুসাও যে আমার মাইয়া আজকে রসুলের সাথে বিচার বসাই দিছে। হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা জবানবন্দি দিতে হবে তো, তোমার কথা তুমি শুনাইবা, আমার কথা আমি শোনাবো, তুমি আগে কইবা না আমি আগে কইব? দেখেন ঝগড়া কারে কয়। আর আমরা হইলে ফাজুন লাডি কই আছে। হ্যাঁ, আগে একসুপ লাডি নিয়ে বৌরে ফিটা, বাংলা গালি যা আছে। হাই রে হাই, গ্রামে আমি এমনও দেখছি বৌরে ফিটাইতে ফিটাইতে একবারের থেকে আরেক বাড়ি লয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কমছে, এটা ছোটবেলা দেখতাম, এখন না। ছোটবেলা বেচারি মাই গো বাপ গো বাসাও গো কইতে কইতে এক বাড়ির থেকে আরেক বাড়ি। আর ওই যে ওই কি আছে না, বাঁশ আছে না, বাঁশের কঞ্চি দিয়ে বেটায় দৌড়াইতেছে, মারতেছে। আহা, সমাজ কই ছিল। আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহতের মাধ্যমে, উলামায়ে কেরামের হরকতের মাধ্যমে এই সমস্ত অপকর্ম সমাজ থেকে দূর হইছে। আলহামদুলিল্লাহ। কর মানুষে ওয়াজ দ্বারা কি লাভ হয়? ওয়াজের দ্বারা লাভ হয় না। এক লোকে আমার এক হুজুর কি হইব ওয়াজ দিয়া, এখনো জমির আইল কাটে, ওয়াজও শুনে সেই আইল কাটে। আমি বললাম ওয়াজ যদি না হইতো আইল কাটা বাদ দিয়া আপনার কল্লা কাটতো, ঠিক না? ওয়াজের কারণে এখনো জমির আইলে আছে। যে আইলে আছে এ ওয়াজ না হইলে মানুষের কল্লা কাটতো। ওয়াজে লাভ হয় না। যে পরিমাণে গান বাজনা হয়, যে পরিমাণে গুনার আয়োজন হয়, এই পরিমাণে ওয়াজ নসিহত আল্লাহ রসুলের আওয়াজ তো ওই না, ঠিক কিনা? জোরে কর। তুলনামূলক যদি আলোচনা করি আমরা, তাহলে তুলনায় পরেই না। প্রতিদিন যে পরিমাণে গানের আওয়াজ আর গুনার আওয়াজ হইতেছে, আহা আল্লাহ তুমি সহি বুঝদান করো। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইব? আম্মাজান বলেন, আপনি আগে কন। মনটা একটু রাগ কইরা, মেজাজটা তো এখনো গরম হয়ে রয়েছে, বুঝছেন না? আপনি আগে কন, তবে যা কইবেন সত্য কইেন। লাগলো নি ফেস? শেষের কথাটা হইছে মা তুই না গেলে আপনারা আমার কথা বুঝেননি। আম্মাজানের শেষের কথাটা হইছে, হ্যাঁ রসুল জীবনে মিথ্যা কইছেন? আবু জাহেল, উতবা, সাহেবা, মক্কার লিডাররা পর্যন্ত নবীরে আল আমিন কইছে, সত্যবাদী কইছে। মিথ্যাবাদী কওয়ার সাহস আবু জাহেলও পায় নাই, ঠিক না? সেখানে আম্মাজান যখন কইছে আপনি কোন আগে, তবে যা কইবেন, এটা হচ্ছে গুসা, যে একটু ওই গুসার কারণে মুখ থেকে মুখ ফুসকে বেরিয়ে গেছে। নবীজি হজম করে নিছেন, কিন্তু আবু বকর সিদ্দিক হজম করতে পারেন নাই। বাপ, যে বাপ আইছে বিচার করতে, বাপে হজম করতে পারছে না মেয়ের কথাটা, কিন্তু রসুল হজম করে নিছেন। রসুল মুসকে হাসি দিয়ে দিছে। রসুল তো বুঝতেছেন আয়েশা আমার উপর একটু গরম, এজন্য মুখ ফুসকে কথাটা বাইরিয়ে গেছে, আসলে এটা দিলের কথা না। হ্যাঁ, কিন্তু আবু বকর সিদ্দিক আর হজম করতে পারেন নাই। কি কইলি, কি কইলি তুই? কইয়াই মেরে এমন জোরে থাপ্পড় দিছেন, এক থাপ্পড়ে আম্মাজান ঘুরাইয়া মাটির মাঝে পড়ে গেছে, আর মাটিতে পইরা দৌড় দিয়া নবীজির পিছনে এসে আশ্রয় নিছেন। আল্লাহ রসুলের পিছনে, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আবু বকর সিদ্দিক আবার গেছেন মাটি। কইলি কি তুই? কথাটা কইলি কি? আল্লাহ রসুল থামাইছে, আবু বকর থামো। রসুল এইভাবে আম্মাজান রে সেভ কইরা নবী বলতে, থামো, তোমারে মারতে আনি নাই, বিচার করতে আনছিলাম। মারছো কেন? মারছো কেন?
আল্লাহ রসুল গরম হয়ে গেছে, হাত উঠাইছো কেন? কইলে আমারে কইছে, তোমার কি? আল্লাহু আকবার জোরে কর। আর আমরা হইলে কইতাম দেও আরো মারো, ঠিক না? রসুল বলেন যাও, বিচার লাগবে না, তুমি রুম থেকে বের হও। আবু বকর সিদ্দিক বের হয়ে গেছেন রুমের বাইরে। এইবার নবীজি হাসিয়ে দিছেন, ঘুরছেন, ঘুরে আম্মাজানের পাশে হাসছেন, দুইজনে হাসিয়ে দিছেন। রসুলকে, আয়েশা কি বুঝলা, আমি না থাকলে কি হইতো? দুজনে হাসিয়েছে। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে। দুজনে যখন হাসি দিছেন, এই হাসির আওয়াজ আবু বকর ঘরের বাহির থেকে শুনছেন। শূন্য এনে ভিতরে ঢুকছে, ঢুকে এটা কোন জাতের বিচার বুঝলাম কি ভাই? দেখছেন নবীজির পারিবারিক জীবন ব্যবস্থা। আমরাও তো বউ নিয়ে সংসার করতেছি, একটু আমার মাঝে মিলাইতো যে আমার মাঝে গুণটা আছে কিনা। লবণ যদি একটু কম হয়, তরকারির যদি একটু জাল বেশি হয়, অথবা বাজার থেকে মার্কেট থেকে আইসা যদি দেখি এখনো তরকারি রান্না হইছে না, মিজাজটা ঠিক থাকে? হ্যাঁ, অথচ আমার রসুল ঘরে ডুইকা যখন বলতেন রান্না হইছিনি, আম্মাজানেরা যদি কইতেন নবী গো আর একটু দেরি, রসুল কয় অসুবিধা নাই, আমি ঘর ঝাড়ু দেই। সুবহান। নবী বলতেন আমি পানিটা নিয়ে আসি, তুমি রান্না করে যাও। আল্লাহর নবী রাগ করতেন না, নবীজি ঘরের কামে বিবিদেরকে সহযোগিতা করতেন। রসুল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। এইবার নবী বলতেছেন আবু বকর বলো বলো কি জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ওই রাতের নেকি কেমন জানতে মন চায়, এরপরে সিদ্ধান্ত নিব বদলাবো কি বদলাবো না। রসুল কয় আবু বকর আমি বলবো না, তুমি বদলাও। উমরকেও বলবো না, তুমি বদলাও। জীবনের নেকি বদলা বদলি করবা কিনা আমি কোনো সিদ্ধান্ত দেব না, কারণ তোমরা দুজনই আমার শ্বশুর। কে ঠকবা আর কে জিতবা, তবে যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে বলি, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? এ আবু বকর, ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ আসতে কেন জোরে কর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? এ ভাই কোন কাজের মধ্যে আমার নেকি বেশি, কোন কাজের মধ্যে আমার নেকি কম, কোন পথে আটলে পরে নেকি বেশি পাওয়া যায়, কোন কাজ অল্প করলে পরেও নেকি বেশি হয়, এগুলা জানতে হলে এলেম লাগে, ঠিক কিনা জোরে বলেন। এলেমের মার্কাজ হলো মাদ্রাসা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন কই তোমরা বাপ মারা? আজকে যে হাফেজরা মাথায় পাগড়ি পরলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে পাগড়ি হাতে নিয়ে বলবেন কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কই বল্লা আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, আমি খুঁজতেছি কোথায় হাফেজের বাপ মা, কোথায় আলেমের বাপ মা। সাথে সাথে হাফেজের বাপ মা, আলেমের বাপ মা ইনশাআল্লাহর সামনে পরিচয় দিবে অমুক আলেমের আব্বা। আল্লাহ পাক হাসরবাসীর সামনে বলবে আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। এই বইলা আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় আল্লাহ পাগড়ি পরায়া দিবে। দুনিয়ার মাটিতে সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, হাসরের মাটি বাম্মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান।